রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাসুল কি গুনতে হবে ভারতকে? ভারতকে শুল্ক শাস্তি দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। ভারতের ওপর 25% হারে শুল্ক চাপিয়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন যে ভারত আমাদের বন্ধু হলেও প্রতিরক্ষা জ্বালানিতে রাশিয়ার বড় ক্রেতা। ইউক্রেনে হত্যালীলা বন্ধে প্রতিবাদের সময় ইন্দো রুশ বাণিজ্য হয়েছে, ঠিক তখনই চীনের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। এটা ঠিক হয়নি, তাই 25% হারে শুল্কের সঙ্গে ভারতকে দিতে হবে পেনাল্টি। এইটা ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে, হুমকি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। চড়া হারে ভারতে কর বাণিজ্যের পরিপন্থী অভিযোগ করে হুঁশিয়ারি ট্রাম্পের। এইটা ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট, যেখানে স্পষ্ট এই কথা বলছেন যে 1 আগস্ট থেকেই এটা কার্যকর হচ্ছে। 25% হারে ট্যারিফ অর্থাৎ কর চাপানো হচ্ছে। সঙ্গে লিখছেন প্লাস আ পেনাল্টি ফর দিস অ্যাবাভ, অর্থাৎ ওপরে যে অংশটা বলা হয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে ভারতকে এই শাস্তি আমেরিকার তরফে দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এইটা কিন্তু ঘোষণা করছেন, অর্থাৎ শুল্ক শাস্তি রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে আমেরিকার প্রেসিডেন্ট দিচ্ছেন। আমি এইখানে সরাসরি কথা বলবো, রাজাগোপাল ধর চক্রবর্তী অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। আমি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে রাজাগোপাল বাবু যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, খেয়াল করবেন যে অংশে হুঁশিয়ারি বা শাস্তির কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন পুরোটা তিনি ক্যাপিটাল লেটারে লিখছেন, অর্থাৎ জোর গলায় তিনি এই শাস্তির কথা বলছেন। আমি বলছি ভারত কার সঙ্গে কি সম্পর্ক করবে সেটা ভারত এবং সেই দেশের দ্বিপাক্ষিক বিষয়। সেখানে তৃতীয় কোনো দেশ হিসাবে আমেরিকা কিভাবে হস্তক্ষেপ করতে পারে? হস্তক্ষেপ শুধু নয়, হুঁশিয়ারি দিচ্ছে। গতকাল পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে এবং ভারত সরকারের যে বক্তব্য পরিষ্কার দেখা গেছে যে সংঘর্ষ বিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের মানে কৃতিত্ব দাবি করছেন ভারত সেটাকে অস্বীকার, এটা তো পার্লামেন্টের ভেতরেও দেখা গেছে। এখন উনি ক্রমশ খেপে উঠছে। দেখুন, ইউক্রেনের প্রতি ওনার সহানুভূতি আমরা দেখি, ইউক্রেনের প্রধানকে উনি কিভাবে অসম্মান করেছে আমরা সেটা দেখেছি আমেরিকাতে বসে, এবং আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে রাশিয়া থেকে আমরা তেল কিনবো, কারণ উপায় নেই, আমরা হচ্ছে অয়েল কনজিউমিং কান্ট্রি, আমাদের তেল বিদেশ থেকে আনতেই হবে, আমরা যে ধরনের তেল প্রডিউস করি না, সুতরাং আমরা তোমরা ওইভাবে দাও, আমরা তোমাদের থেকে। সুতরাং আমরা পরিষ্কার রাশিয়া থেকে কিনছি। রাশিয়া তো এ ছিল আমাদের ট্রাম্পের খুব কথিত, ট্রাম্পের এতকাল খুব বন্ধু ছিল, হঠাৎ রাশিয়ার প্রতি এত বোঝাই যাচ্ছে যে উনি খেপে উঠেছেন। আমরা $130 বিলিয়ন ব্যবসা করি আমেরিকার সাথে, এবং আমরা প্রায় 50 বিলিয়ন সারপ্লাস, আমরা অনেক বেশি এক্সপোর্ট করি। এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বড়ই চিন্তিত যে ইন্ডিয়ার মতন দেশ যদি আরো এগিয়ে গিয়ে আমেরিকান বাজার যেভাবে দখল করছে আমেরিকা সেভাবে পারছে না। আমেরিকা চাইছে একটা ডিলে আসে, অর্থাৎ আমেরিকান প্রোডাক্ট কিছু যদি ভারতের দোকান হচ্ছে, ওরা যেটা চাইছে সেটা হচ্ছে যে ডায়েরি প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট, এইগুলো মেন জোর দিতে চাইছে, ডায়েরি এগ্রিকালচার এবং ক্ষেত্রে অটোমোবাইলসও চাইছে। আমরা তো সেগুলো পারবো না। কৃষি আমাদের দেশে কোনো ব্যবসা নয়, কৃষি আমাদের জীবিকা, আমাদের ধর্ম। সুতরাং আমাদের এই এগ্রিকালচার, ডায়েরি, আমাদের যে যারা কৃষি কাজ করে, দুগ্ধ ব্যবসা করে, বিরাট সংখ্যক মানুষ, পুরো গ্রাম ভারত বেঁচে আছে এদের জন্য। ও চাইছে যে আমাদের দুধ এখন আমাদের লার্জেস্ট প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যথেষ্ট ভালো দুধ তৈরি করি, দুধের দুগ্ধজাত নানান পণ্য তৈরি করি। এখন সেই বাজারটা ওরা দখল দেওয়ার চেষ্টা করছে, আমেরিকান প্রোডাক্টে তাদের হয়তো কোয়ালিটি বা ব্র্যান্ড নেমে দৌলতে সেটা ভারতে ঢোকাবার চেষ্টা করছে। পারা যাবে না, এটা আমাদের রুজির সম্পর্ক, আমাদের ভারতবর্ষের অর্থনীতির ভিত্তিটা ভেঙে যেতে পারে। সেখানেও আঘাত করতে চাইছে, সেখানেই ঢুকতে চাইছে। এছাড়া মোটর গাড়ি এগুলো তারা ঢোকাতে চাইছে, এগ্রিকালচারাল প্রোডাক্টস বেশ কিছু জায়গায় আমেরিকান প্রোডাক্ট যদি এসে যায় আমাদের কৃষকরা মার খাবে। এই জায়গায় আমরা কিছুতেই করতে পারছি না, আমেরিকাকে সাহায্য করতে পারছি না। ডিল একটা চাই, কথাগুলো বারবার উনি বলছে ডিল, আমাদের সঙ্গে ডিলে আসুন। জাপান এসেছে, ইউরোপিয়ান ইউনিয়ন এসেছে, ভারত তোমরা কেন আসবে? ভারত রাজি আছে,